দেখো সোয়া 9টা। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল লাইফস্টাইল স্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। সকালের দিকে অনেকবার খুচুর উঠেছি, একবার ছিটকিনি দেওয়া থাকে, এটা খোলে, আজকে খোলেনি। মা এসে ঠকঠক করলো, 6টার সময় উঠলাম। তারপরে ধুঁয়ো দেয়, আমরা 8:30 দিয়ে দিই, নিচে ধোপার দোকান তো, সকালে ওরা একবার ধুঁয়ো দেয়, তখন 8:30 দিয়ে দিই, ওটা দিলাম। আবার একবার কী কারণে ঘুম ভাঙলো, তারপরে 8:15 সময় উঠলাম, উঠে ফ্রেশ হলাম, হয়ে এই দেখো কালকে না একটু তরকা বেঁচে গেছিলো, সেটাকে গরম করলাম, গরম করে আমি একটু খেলাম, মায়ের জন্য একটু রেখেছি। এই যে পাউরুটি দিয়ে দেখো কেমন রোদ দিয়েছে। তাই যেই কাপড়গুলো ছিল, সেই চাদরগুলো, এই যে এই একটা মেয়ের কাপড়, আমাদের কাপড়গুলো তো শুকিয়ে এসেছিলো, ওগুলোর জন্য পেছনে দিয়েছি, এগুলোকে একদম সামনে দিয়ে দিয়েছি। হেভি রোদ দিচ্ছে, সেমনি হাওয়া দিচ্ছে। এটা 15 আগস্ট গেছে না, তাই এইসব পতাকা লাগিয়েছিল। বোঝা যাচ্ছে না, এত রোদের পতাকার কালার বোঝা যাচ্ছে না। এই কাপড়গুলো বাদ দিয়েছি, মেয়েরটা ধুয়ে দেবো। আমারটা এখানে মেলা আছে, দেখি কি করি। আর এই যে দুষ্টু উঠলো এখন, আমার 1 ঘন্টা পরে। দুষ্টু, পর্দাটা তুললি না? এখন ফ্রেশ হবে, চুলে তেল দিয়ে দেবো আর ব্রেকফাস্ট করবে, তারপরে বিছানাপত্র গুছাবো। দুদিন ঝাড়পোছ হয়নি, তাই একটু ভালো করে ঝাড়পোছ করে ইয়ে করবো। আর মা ওখানে রান্নাবান্নার জন্য রেডি করছে। ঠিক আছে, এখন মেয়েটাকে তেল দিয়ে চুলে ফ্রেশ করিয়ে ব্রেকফাস্ট করা, ওর জন্য হাত রুটি আছে কালকের একটা। এই রুটিগুলো এত ভালো, আজকে সারাদিন নরম থাকে এবং সফট থাকে, খুবই ভালো। তাহলে অন্যান্য দোকানে খেতে না খেতেই সেটিয়ে যায়। ঠিক আছে, বসি। 10:10 খাওয়ানো হয়ে গেছে, তুইও তেল দিয়ে দিয়েছি, আমিও মাথায় তেল দিয়েছি, শ্যাম্পু করবো যে দুজনে। ওকে এইভাবে বসিয়েছি, ও ফোন নিয়ে বসে রয়েছে, আর আমি এদিকে ঘর দর সব ঝাড় দেবো, ডাস্টিং করবো। ফ্যানটা অফ করলাম, খুব হাওয়াও দিচ্ছে, খুলে গরম লাগছে না। দেখো 11:30 বাজে। এটা সেই জেঠি দিয়েছিল, স্টিকার নিয়ে খেলা করছে। আর আমি সমস্ত ওই আলমারির মাথা, এসি, মানে যেরকম ঝাড়ি সব ঝেড়ে, ওই গদিটা, বিছানা, সমস্ত মানে সমস্ত যা করি সব ঝাড়লাম, ঝেড়ে ওই বোতলে জল ভরলাম একটু। আর এই দুটো বোতল কালকেই এসে সাবান দিয়ে ভালো করে ব্রাশ দিয়ে ঘষে ধুয়ে দিয়েছিলাম, ভরলাম আজকে এই স্টিলটা ধুতে হবে। এই যে সন্ধ্যেবেলা আবার জল ফুটাতে হবে, আমি জল ফুটিয়ে একটা সাদা কাপড় এর ওপরে দিয়ে গেছিলাম। মায়ের একটা রান্না হচ্ছে, এটা হলেই হয়ে যাবে। আর এই ব্যাগ এখনও খালি করিনি, আস্তে আস্তে করছি, যেটা যখন দরকার লাগছে বের করে নিচ্ছি। তারপরে যখন একবারে খালি হয়ে যাবে, তখন ভালো করে মুছে শুকিয়ে আবার তুলে দেবো। কারণ শিয়ালদা দিয়ে সারা রাস্তায় তো টেনে নিয়ে আসি, ওখানে এখানে ময়লা তো লাগেই। ভালো করে চাকা গা মুছে ভিজে কাপড় দিয়ে করে না, তারপরে একটু শুকিয়ে ওপরে তুলে দেবো। বদমাশি করছি, ঠিক আছে, আবার পরে ফিরে আসছি, এখন একটু বিশ্রাম করি। করে না, দেখো 2টো বাজে। দিয়েছে আমাদের এই যে বড়া, কুচো চিংড়ির বড়া, এগুলো ভাত, এটা মেয়ের জন্যে, একটু আলু ভাজা, আর এটা মাছের ঝাল। এর মধ্যে অনেক মাছ আছে, ভোলা মাছ, ফ্যাসা মাছ, আর একটা কী মাছ। লেপকে আজকে শ্যাম্পু করে গা ঘষিয়ে স্নান করিয়ে দিয়েছি। আমিও শ্যাম্পু করলাম, গা ঘষলাম, স্নান করলাম। ওই জন্য একটু দেরি হলো, কারণ কোথা থেকে এলে না আরও বেশি কাজ বেড়ে যায়, তো ওই জন্য একটু দেরি হলো। তো এখনও একটু বসবো খাওয়াতে। আর খুব সুন্দর রোদ দিয়েছে, দেখো 3:05 বাকি। খাওয়া দাওয়া হয়ে গেছে সবার, এরও খাওয়া হয়ে গেছে, অ্যাপেল খাচ্ছে। এদিকে বাইরে প্লাস্টিক দিয়ে দিলাম, কালো হয়েছিল, ভালো কালো হয়েছিল, কয়েক ফোঁটা পড়লো, আবার এখন বন্ধ হলো, আবার কখন নামবে ঝুম করে পড়ছে, এখনও ঝিরঝিরিয়ে। ফোকাস।
এই সময় ডিস্টার্ব করে। এখানে মেয়ের সেই স্কুলের জামাগুলো ধুয়ে যাওয়া হয়নি, সেগুলোকে এখন ভিজিয়ে দিলাম, সন্ধ্যেবেলা কেচে দেবো। আর এই যে এইবারে নিলাম চিরুনি, মাথা আঁচড়াবো, তারপরে ওর আপেল খাওয়া হয়ে গেলে ওষুধ খাওয়াবো, তারপরে বিশ্রাম, তারপরে একবারে সন্ধ্যাবেলা দেখা হবে। দেখো 7টা বাজে, এ উঠলো, ফ্রেশ হলো, এই খেয়ে উঠলো, কম দেখছি, খাওয়ার সময় ওর একটু লাগে। আর আমি এদিকে ওর হাঁড়ি ধুয়ে জল ফুটাতে বসালাম। এটা ফুট ধরলে এটাকে সিম করে ঢেকে, নালে না উঠলে পড়ে। তারপরে ওর জুতোটাকে পলিশ করব, আর কাপড়গুলো ভিজিয়েছি ওগুলোকে কেচে দেবো। আর বোতল ধোয়ার আছে, কিন্তু ওখানে অনেক জল ফল ভরার আছে, তাই বোতলটা পরে উঠে। এখন ওটা ফুট ধরলেই সিম করে এই দুটো কাজ করবো। আগে জুতোটা পলিশ করবো, তারপর কাপড় ধোবো, এই হাতে হাত ধোয়া হয়ে যাবে। ঠিক আছে, কাজগুলো সারি। দেখো 10টা 20, খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু বেঁচেছে, তুলতে হবে। আর দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, সেই যে একটু বৃষ্টি হলো 10-15 মিনিট ঝিরঝিরিয়ে, ব্যাস, আর বৃষ্টি হয়নি, কিন্তু একটা পাগলা হাওয়া দিচ্ছে। মেয়ের তো কাপড়গুলো ধুয়ে দিয়েছি, এই যে মেলা আছে। না সকালে অসুবিধা নেই, ওর একটা সেট অলরেডি আয়রন করে রাখা আছে, কিন্তু মোজাটা খালি ঘরে তুলে দিতে হবে। মোজার একটা সেট নতুন আছে, বাকি সব দেখে ধুকে মেলতে হবে। কালকে রোদ উঠলে রোদে দেবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর কি মারা চলে গেল শুতে। আমি ব্লগটাকে এডিট করব। তখন ওই জল ঠল ফুটালাম, ফুটানোর পরে খেলা করছিল, তারপরে খাটে উঠে খেলা করছিল, কারণ নিচে একবার সন্ধ্যেবেলা ঘর ঠর ঝাড় দেওয়া হয়, তো খাটটা একবার শোয়ার আগে ঝেড়ে নেবো। একটা কল ঢুকেছিল, তাই কলটা কেটে দিতে হয়েছে। তো বলছিলাম ওই কালকে রেজাল্ট 7:30টার মধ্যে স্কুলে ঢুকতে হবে। দেখি কটায় ঘুমায়, উঠে যায় অবশ্য, খুব একটা ঝামেলা করে না, যখনই ঘুমাক না কেন। 9টা 9:30টার মধ্যে চলে আসবো, তারপর তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো, দুপুরে আবার। ঠিক আছে, ব্লগটাকে শেষ করি, আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।